হাওড়ার বালি পুরসভায় বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, পুরসভার 2,25,00,000 টাকার বিল আটকে দেন পুরসভার ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক। পুরসভার অর্থ বিভাগের ওই অফিসারের দাবি, সম্পূর্ণ বেআইনিভাবে ওই ফাইল তৈরি করে তাকে দিয়ে সই করিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল। তিনি রাজি না হওয়ায় তাকে নাকি রীতিমতন লোক ঠুকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় এসডিও। পরিস্থিতিটা একবার ভাবুন, যাকে বলে একেবারে ঘুঘুর বাসা। পুরসভায় বেআইনিভাবে কাজ হচ্ছে জানতে পেরে বিল আটকে দিলেন অর্থ বিভাগের অফিসার। সেই ভিডিও দেখাবো আপনাদের। ম্যাডাম করবেন না, জাস্ট লিসেন। আপনি শুধু শুনবেন, আপনারা দুজন দিন। আর বারবার চিত্রগুপ্তের খাতার মতো ওরকম 14 পাতা এফআর রুল লিখে দেবেন না। There is only one rule. If work is done, payment is to be made. You find out. Don't give me rules. আমাকে রুল শিখিয়ে না লেট মি। কিন্তু আমাকে যদি বালি মিউনিসিপ্যালিটির কাজটা করতে হয়, কাজটা করতে হবে। সেখানে আপনি পাতার পর পাতা এফআর রুল। আমরা কি ইংলিশে, আমরা কি খাওয়া দাওয়া করে, আমরা ঠিকঠাক করে কেউ পড়াশোনা করিনি? যত দুনিয়ার জ্ঞান, আপনি জ্ঞানের ভান্ডার আপনি নিয়ে বসে রয়েছেন। এটা হচ্ছে কি হচ্ছে? ইঞ্জিনিয়ারিং সেকশন আর এই ফিনান্স সেকশন, এই সেকশন ওই সেকশন, আমাদের উই হ্যাভ মাচ মোর ওয়ার্ক টু ডু। আমি এরকম বিলের কষ্টচানিতে থেকে যেতে পারবো না। মানে আপনি একা হচ্ছেন, আপনি মানে ঠেকা নিয়ে রেখেছেন যে আমি হচ্ছে একদম সবচেয়ে, আর আমরা সবকটা একদম চোর। আমরা এখনো কাজ নিয়ে এমনি চুরি করছি। আর আপনি প্যারার পর প্যারা দিয়ে যাবেন, 1.5 পাতা 3 পাতা। আপনি ভেবেছেন সেই প্যারার ভয় আমি কোনো বিল পাস করবো না। আপনার প্যারা দেওয়াটা কাজ নাকি আপনার কাজটা করাটা কাজ? তো প্যারা নিয়ে থিসিস না করে কি পিএইচডি করুন। আপনি এখানে কি করছেন? আপনি প্যারা নিয়ে পিএইচডি করে লোকদেরকে পড়ান। এইখানে আপনার প্যারা শোনার জন্য, প্যারা দেখার জন্য আমার এতটা সময় নেই। আই এম সরি, আমি 3টে ব্লক খাটিয়ে এসেছি। কত কি কাজ হয় আপনাদের এখানে, না? তাহলে আপনার এই প্যারা লেখার হাতের জায়গাটাই থাকতো না। আপনার ঘরে পুরো লোকজন ঢুকে আপনাকে কি করতো, ইউ হ্যাভ নো আইডিয়া। আপনার কোনো আইডিয়া নেই। আপনি যথেষ্ট খুব আরামে আছেন। আপনি জানেন না 5টা লোককে কন্ট্রাক্টররা ঢুকে তখন আপনাকে ঘিরে দিত উইথ দ্য হেল্প অফ কাউন্সিল। না সে ঠিক আছে, কি করতো? মেরে দিত তো, খুব বেশি হলে মেরে দিত নাকি? হ্যাঁ তাই করতো, মারতো কেন? সে তো এখনো করতে পারে। ফিনান্সে যেটা আটকাবে না, সেটা যদি আমার ভুল থাকে আপনি রিটেন জানিয়ে দিন, বা আপনি অর্ডার করে দিন যে আমি কোনো রকম মানে কোনো নোটশিটে কোনো নোট দিতে পারবো না, আপনি অর্ডার করে দিন, আমি সেই হিসাবে। তাহলে না, আমার কাজ সোজা করা না, আমি ফিনান্স অফিসারের ডিউটি, ওটা সোজা ডিপার্টমেন্ট কি ভুল করলো আমি নোট দেবো, আমার অবজারভেশন দেবো। অবজারভেশনটা হেড অফ অফিস শুনবে কি না শুনবে টোটালটাই আপনার ব্যাপার। আমি ওটা দিয়েছি, তার মানে এই না যে পেমেন্ট হবে না। পেমেন্ট আটকানোটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হেড অফ অফিসের নলেজে আনা যে এই জায়গাগুলো ভুল আছে। সেটা আপনি আমার অবজারভেশন মানবেন কি মানবেন না, আপনি ইনস্ট্রাকশন দিয়ে দেবেন। তো আপনি সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাকে মেরেও দিতে পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি যা অর্ডার দেবেন, যা লেখা নোট লেখা লিখবেন, যা গুছিয়ে নোট লিখুন, সব গুছিয়ে নোট লিখুন। আমি সবকিছু আমরা ঠিক আছে, আপনি হেড অফ অফিস, আপনি আপনি বলছেন আপনি যেটা করছেন সেটা আমাদের সবার জন্য খারাপ। না, অবশ্যই আমি 100 বার চাই, বালি মিউনিসিপ্যালিটির উন্নয়ন অবশ্যই চাই, তবে সেটা লিগালি হবে। অবশ্যই আমার কাছে কাগজ কোথায়, ফাইলে কাগজপত্র কোথায়? শুনতে হয়। আর লিগালি হোক আর ইলিগালি হোক, আপনার এখানে চেয়ারে বসে আমাকে বলা সাহস এখান থেকে যে আমি ইলিগালি করছি না। আপনাকে আমি আপনাকে আমি গিয়ে কিন্তু আপনাকে ওভাবেই করবো। আপনি আমাকে চেয়ারে বসে থেকে একজনকে বলে দিলেন যে আপনি যা করছেন ভাই সব ইলিগাল, আমি যা করছি সব না সেটা এত কথাটা মানে যে আই এম ডুইং ইট ইলিগাল। না এতজন কথা শুনি, এরা সবাই যা আমি বলবো তাই বলবো। You want me to be that hard?
ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক কি বলছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, আজ আমি যথারীতি যেরকম অফিসে আসি সেইভাবেই অফিসে এলাম। তো আসার পরে দেখলাম যে পিয়ন এসে আমাকে একটা লেটার দিয়ে গেল। তো এটা এখন আমার হাতে আছে দেখছি। এটা আমাদের রেসপেক্টেড এসডিও ম্যাডাম, যিনি অ্যাডমিনিস্ট্রেটর বালি মিউনিসিপ্যালিটি, উনি আমাকে একটা শোকজ লেটার দিয়েছেন যে ওনার পারমিশন ছাড়া আমি মিডিয়াতে মুখ খুলেছি বলে উনি একটা শোকজ লেটার আমাকে দিয়েছে এবং 19 তারিখে 5টার মধ্যে রিপ্লাই দেওয়ার কথা বলেছেন। আমি বহুবার আমাকে হুমকি দেওয়া হয়েছিল এবং তার প্রমাণও আমার কাছে আছে। শুধু মানে আগের দিন না, আপনার শুক্রবার এই পরশু দিন না, তার আগেও মানে আমাদের রেসপেক্টেড সিএম ম্যাডাম যখন ওই আপনার প্রেস কনফারেন্স করে বলেছিলেন, তার আগের সপ্তাহতেও আমাকে ডিস্ট্রিক্টে ডাকা হয়েছিল, এসডিও সদরে। তো ওনার চেম্বারে ডাকা হয়েছিল, সেখানে আমিও গিয়েছিলাম এবং আমার সাথে আমার অন্যান্য ডিপার্টমেন্টের যে সমস্ত আধিকারিকরা আছেন, ইঞ্জিনিয়াররা, তারপর ধরুন স্যানিটারি ইন্সপেক্টররা, ওনাদের সবাইকে নিয়ে একটা আলোচনার জন্য আমাদের ডাকা হয়েছিল। তো সেখানেও মূলত আমাকে ধমকি টমকি অনেক কিছু দেওয়া হয় এবং সেগুলোর প্রমাণও আমার কাছে আছে যে আমি ফলস এলিগেশন করছি সেরকম তো একটা হতে পারে, কিন্তু সেগুলোর আমার প্রুফ সব কিছুই আছে যে উনি যে ভাষায় আমার সাথে সেদিন কথা বলেছেন, মানে ফলস চার্জ আমার এগেনস্টে আনা হবে যদি না আমি বিল ছাড়ি। এবং ইভেন আমার বলা হলো যে এই সামনে যে সমস্ত অফিসাররা বা স্টাফরা আছে তারা কেউ আমার হয়ে কথা বলবে না, সবাই ওনার হয়েই কথা বলবেন, এরকম। আমি সেদিন বুঝলাম যে আমি একা বলে নিজেকে অনেকটা অসহায় লাগছিল। তো যাই হোক, আমি যেরকম লড়ছি এই লড়াই আমি চালিয়ে যাব সার্ভিস জীবনে, যতদিন আমি সার্ভিস করব। অন্যায়ের প্রতিবাদ করেছি, করাপশানের এগেনস্টে আমি কথা বলেছি এবং ও যতই ধমকি ধমক দিক, আমি এই কাজ আমার যথারীতি সমানভাবেই আমি চালিয়ে যাব। পুলিশ প্রোটেকশান তো আমি আজকে লোকাল থানায় আমি জমা দিতে গিয়েছিলাম, কিন্তু জানি না কী কারণে আমার তো চিঠি নেওয়া হলো না, রিসিভ করা হলো না। আমি জানি না এটা, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এই ব্যাপারে জানাবো, কলকাতার পুলিশ কমিশনারকে এই ব্যাপারে জানাবো। আগের দিন যখন ঘটনা ঘটেছিল তখনও আমি প্রায় 3বার আমি ফোন করেছিলাম। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।